ডাক্তার আসছে কথা ছিল কয়টায়? ডাক্তার কয়টায় আসার কথা ছিল? 8টা আসে, 9টা, 8:30 আসে। আসার কথা ছিল কয়টা? 8:30। 8:30। এখন বাজে কয়টায়? আমি ছোট কর্মচারী, আপনি টাকাতে দেখার জন্য আমি আফসোস। বসেন আপনি, আপনি বাজে কয়টা এখন? ডাক্তার কোথায়? ডাক্তার, হ্যাঁ, আপনি 9:30 বাজবে। ডাক্তার এই রুমে ডাক্তার আজকে ছুটি না, আসার কথা? ডে অফ স্যার। ডে অফ, আজকে আসার কথা না? আসবে না আজকে এই রুমে ডে অফ স্যার। যারা এসেছে, আপনি কি আমরা ওয়ারপুর এলাকার যান না? মানে ওনারা যে দাঁড়ায় আসছে তাহলে স্যার এই রুমে আছে স্যার। ভালো আছে না? ওই রুমে যাও। আলামিন, তুমি পাশের রুমে যাও। মানে আজকে কি আপনাদের এখানে কি অফ নাকি? মানে এখন এই মুহূর্তে থাকবে কয়জন? একজনের করে থাকে স্যার। মানে আপনার ডাক্তার টোটাল কয়জন এখানে হসপিটালে? হসপিটালে ডাক্তার কয়জন টোটাল? 26-27 জন। এখন থাকার কথা কয়জন? স্যার প্রতি রুমে রুসারে আছে স্যার 12-13 জন। 12-13 জন। এখন এই 2 জন আছে, আর কই? 2 জন, তার কয়জন? একজন নাই। আচ্ছা, তাহলে 3 জন হলো, তারপর আর কই? ভালো আছে। এই রুম আছে। উনি কি ডাক্তার? আপনি ডাক্তার? হ্যাঁ, 4 জন। কতজন থাকার কথা? মানে থাকে কতজন? তার মধ্যে কিছু থাকে ইমার্জেন্সি ডিউটি থাকে, যাদের তাদের অফ থাকে আজকে। আজকে কালকে যারা নাইট করছে তার আজকে ডে অফ। আর আজকে যে 3 জন ডিউটি ইমার্জেন্সি থাকবে, 4 জন, এই 5 জনের ছুটি আজকে। আর বাকিরা বলেন। তো আপনি হচ্ছেন না এখানে অ্যাকাউন্টেবল? এখানে আপনার কোনো অফিসার, খুবই কম, মানে রেয়ার ছাড়া আপনার ঠিক টাইমে নাই। আমাকে যখন মানুষ বলে, আমি তো গেলে ডিফেন্ড করি ডাক্তারদের পক্ষ হয়ে, মুখটাই তো নাই আমার। আপনি দেখতেন কত বিশ্রী দেখতে দেখা যায়। ডাক্তাররা 9:55, শরীফুদ্দিন আহমেদ আসছে 7:49, 1:42 পর্যন্ত গতকাল ছিল। 8:35, 9:58, 8:29, 8:27, 9:28, 8:59, 9:01। লিস্ট আমি আসছি স্যার। আমি ডাক্তারদের মধ্যে আর কি, এই যে এখানে। এরপরে 8:35, 9:58, 9:58, 8:29, 9:55। আমি 8:04 আসছি স্যার। এখন দেখেন, আপনার তো উচিত ছিল আপনি সবার আগে অফিসে ঢুকে আপনি সবাইকে নিয়ে আগে আপনি ধরেন অফিসে আইসাই আপনার যে পুরা টিমটাকে নিয়ে বসা। অন্তত 8টায় যদি আপনারা সবাই অফিসে রুমে যা, আপনি 7:45 তাদেরকে এটা ব্রিফ করা। এখন আপনি দেখেন, এরপরে দেখেন এখানে তো কোনো
মানে টিম ওয়ার্ক নাই, কোনো কোঅর্ডিনেশন নাই এখানে। এটা 8টা 7, 8টা 46, 8টা 59, 9টা 11, 9টা 8, 8টা 35, 8টা 30, 9টা 24, 8টা 55, ধরেন নার্সগুলো যতজন আছে 8টা 30, 9টা 24, 8টা 55, 8টা 33, 9টা 20, 9টা মানে সবচেয়ে আর্লিয়েস্ট যিনি 8টা 26, 9টা 16, 8টা 41। আপনার হচ্ছে 9টা 29-এ একটা নার্স যদি আসে, 9টা 24, 8টা 37, আর্লিয়েস্ট 8টা 6 একজন আসছে। তারপর হচ্ছে UHUM মানে কি, ও আচ্ছা সরি আই গট ইট। আচ্ছা 8টা 41, 9টা 13, 8টা 59। মানে এটা তো খুবই দুঃখজনক। আপনি তো ধরেন সকালবেলা এসেই আপনার যেই ডাক্তারগুলো আসছে আপনি তাদেরকে নিয়ে একটা ব্রিফ দেওয়ার কথা, ধরেন 7:50 আপনারা ব্রিফ দিবেন যে এই ইস্যু গতকাল এটা হয়েছে, আজকে আমরা এতজন অ্যাটলিস্ট আমরা যেন সার্ভিস দিতে পারি এতজন, এটা সেটা দিয়ে তারপর 8টায় সবাই যার যার রুমে যাবে। আপনি কিন্তু তাদের সাথে মানে আপনার দেখাই হয় না, কথাই হয় না। আপনার তো একটা ব্রিফ দেওয়া উচিত ছিল না? আপনি এটা থেকে টিম আকারেও কাজ করতে হয় না? এটা টিম আকারে কাজ না করলে আপনারা কি কাজের আউটপুট পাবেন বলেন? কিন্তু টিম দূরে থাক, একজন আসছেন, আপনারা নিজেরা রাকিব ভাই আপনি দেখেন তো, আপনি দেখেন এখানে ডাক্তারগুলো কে কয়টায় আসছে দেখেন রেগুলার। আর আমি এখানে আপনার যদি মানে ফিঙ্গারপ্রিন্টগুলো নেন তাহলে দেখবেন যে গতকাল ভাই এগুলো আনতেছেন কেন? গতকাল তার আগের দিন বা ইয়াদ নেন, ম্যাক্সিমাম ডাক্তারের উপস্থিতি হচ্ছে আপনি নিয়ে নিন আপনার অফিস, এই দেবীদের অফিস থেকে 9টা 9:30, 8টা 8:30, মানে খুব কম আছে যে 9টার আগে। তো এই অ্যাটেন্ডেন্স লিস্টে একটু চেক করেন, চেক করে আপনি এদের বিরুদ্ধে একটা ব্যবস্থা নেন। 8:59 আসছে, কখন গেছে নাই, 9টা 1 আসছে নাই কখন, ওনারটা আবার আছে, ওনাদেরগুলো আবার নাই। অধিকাংশ ডাক্তার আউট টাইমটা দেওয়া যায় না কেন? মানে ওনারা আসে কিন্তু কখন যায় এটা মানে অধিকাংশ ডাক্তারদের ক্ষেত্রে নাই কেন? অ্যাটেন্ডেন্স শিটগুলো দেখেন ভাই, এটা তো পুরনো ইয়া। 9টা না আমি আজকেরটাও দেখলাম, আজকেরটাও দেখলাম, গতকালেরটাও দেখলাম। বেশিরভাগ ডাক্তার হচ্ছে 9টার পরে নাই, আর 5জন ডাক্তার তো নাই। 9:55, 8:30, 8:47 আসে, আবার 1টার দিকে চলে যায়। তো আমরা যে ডিসিশন সেটা হচ্ছে 8:15-তে এই অ্যাটেন্ডেন্স ক্লোজ হয়ে যাবে আগামীকাল থেকে। মানে 8:15-এর মধ্যে আপনার সব অ্যাটেন্ডেন্স চেক করতে হবে এবং আমাকে হোয়াটসঅ্যাপে সকাল 8:20-এর 8:30-টার মধ্যে এই অ্যাটেন্ডেন্স শিট পাঠিয়ে দিতে হবে। এই 100 জনের মধ্যে কে কে আসছে সেটা আমি তখন দেখে দিতে পারবো, সিম্পল। এরপর হচ্ছে উনি 7:45-এ ডাক্তারদেরকে একটা ব্রিফ দিবেন, সব ডাক্তারকে একসাথে নিয়ে একটা ব্রিফ দিবেন যে আজকে কি ধরনের অ্যাক্টিভিটি করবে। এটা 7:45 উনি এটা এনশিওর করবে। আজকে 5জন ডাক্তার কোনো ধরনের অবহিতকরণ ছাড়া ডাক্তাররা নাই, মানে তারা থাকার কথা ছিল 5জন নাই। আর মাঝখানে গতকালও অনেকে আসে নাই। এই 5জনকে শোকজ দেওয়া হয়েছে, কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। আপনার কারণ দর্শানোর যদি মনে হয় যে কনভিন্সিং, দেন আপনি আপনার অ্যাডমিনিস্ট্রেটিভ ব্যবস্থা নেবেন। আর যদি মনে হয় যে কনভিন্সিং, আপনার অ্যাডমিনিস্ট্রেটিভ যে ধরনের ব্যবস্থা আছে আপনার সেই ধরনের ব্যবস্থা নেবেন। আপনি পিপলকে সার্ভিস দেবেন, আমি আপনার সার্ভিস দেবো। আর আপনারা এখানে ডাক্তার আছেন, আপনাদেরকে আমি ডাক্তারি শেখানোর এই দুঃসাহসটা আমি করবো না। আমি আপনাদেরকে রেসপেক্ট করি, আমি আপনাদেরকে প্রফেশনাল স্পেসটা দিই। আমাদেরও যেহেতু রিসোর্সের লিমিটেশন আছে, আমরাও আপনাদেরকে সব রিসোর্স দিতে পারি না, আমাদের সীমাবদ্ধতা আছে, আমাদেরও রুম স্পেস সংকট আছে, এইটা সেইটা অনেক সংকটের মধ্য দিয়ে আপনাকে সেবাটা দিতে হবে।
এবং এই জন্যই আপনারা হচ্ছেন এই সার্ভিসে আসছেন। আমরা আপনাদেরকে বেশি সম্মান দিতে পারবো। তো আপনারা আপনাদের জায়গা থেকে কোঅপারেট করেন, আমরা আপনাদের জায়গা থেকে কোঅপারেট করবো।